আমরা যে চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ পলিমার, ঠিক আছে? এটা তোমাদের থার্ড চ্যাপ্টার মিড পরীক্ষার জন্য। তো মলিকুলার ওয়েট বলতে আসলে আমরা কি বুঝি, একটু আগে আমরা দেখছিলাম কি আসলে বলতো মলিকুলার ওয়েট কি আসলে, অর্থাৎ অনেকগুলো কি থাকে বলতো পলিমারের মলিকুলার ওয়েট থাকবে, সেগুলো আমরা কি করব অ্যাভারেজ করব। অ্যাভারেজ করে যেটা পাবো সেটা কি বলা হয় মলিকুলার ওয়েট বলা হয়। দেখো আমরা কি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো অলরেডি এবার আমরা জানি, দেখো কি বলা আছে দেখো তো, যে পলিমার হচ্ছে লং মলিকুলার চেইন, যেগুলো হচ্ছে কি বলা হয় যেগুলো রিপিটিং ইউনিট মিলে গঠিত হয়, একই কথা বারবারই। তারপর বলা হচ্ছে কি দেখো there are many ways to link different types of monomer to form polymer। তারপর কি বলা আছে বলো তো, polymer physical properties of monomer depending on the length of the polymer chain, লেন্থের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলোর কথা অলরেডি আমরা বলে ফেলেছি। এখন যেটা দরকার মলিকুলার ওয়েট। এখানে দেখো খুব ভালো করে, খুব ইজি জিনিস, এই খুব ভালো করে দেখো মলিকুলার ওয়েটটা আসলে কি। নাম্বার 1 কথা বলা আছে দেখো রিপিটিভ ইউনিট মেক আপ এ পলিমার। স্বাভাবিক রিপিটিং ইউনিটগুলো কি করছে বলো তো পলিমার তৈরির জন্য সাহায্য করেছে। 2 নম্বরে বলা আছে দেখো দিস রিপিটিং ইউনিট আর অরিজিনালি একটা মনোমার মলিকুল। এই রিপিটিং ইউনিটগুলো আসলে কি বলো তো মনোমার, সবগুলো মনোমার। আমরা অলরেডি বলছিলাম এই যে মনোমার আরেকটা নাম হচ্ছে রিপিটিং ইউনিট, তোমাদের মনে আছে? তারপর 3 নাম্বারটা বলা আছে দেখো when polymer chain form their length thus their weight differ। যেমন ধরো M1 ভরের কোনো বস্তুর ওজন কত W1, জি স্যার। M2 ভরের কোনো বস্তুর ওজন কি W1 হবে? W2 বোঝা যাচ্ছে তো? তেমনি কি করা হবে বলতো M1 M2 এভাবে কি করা হবে, এভাবে যোগ করা হবে, যোগ করে কি করা হবে এটা এভারেজ করা হবে। এভারেজ কি বলা হয় মলিকুলার ওয়েট, সেই জিনিসটা আমরা দেখব আর কি। তারপর কি বলা আছে দেখো তো ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাবল টু ক্যারেক্টারাইজ দ্য পলিমার স্ট্রাকচার। এই পলিমার স্ট্রাকচার তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটা বলছে ডিটারমাইনিং দ্য ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট অর দ্য নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট ইজ এ পার্ট অফ এনি পলিমার ক্যারেক্টারাইজেশনস। অর্থাৎ পলিমারের বৈশিষ্ট্যের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো মলিকুলার ওয়েট। মানে প্রত্যেকটা পলিমারের কি থাকবে বলতো মলিকুলার ওয়েট থাকবে, এটাও একটা কিন্তু বৈশিষ্ট্য পলিমারের। যেমন লং পলিমার চেইন যেমন থাকে তেমনি প্রত্যেকটা পলিমারের কি থাকবে মলিকুলার ওয়েট থাকবে, সেটা কথা বলা হয়েছে। এই যে দেখো কি বলা আছে দেখো এখন মলিকুলার ওয়েট কাকে বলে সেটা একটু দেখো। মলিকুলার ওয়েটের ডেফিনিশন, তাহলে ডেফিনিশন কি বলা হয়েছে the sum of the কি বলা আছে দেখো তো sum of the atomic weight of each of the atom in the molecules who is present in the polymer। অর্থাৎ যেটা বলতেছিলাম ধরো M1 কোন বস্তুর ওজন যদি W1 হয়, M2 কোন বস্তুর ওজন হবে W2, এই দুটো এভারেজ করে যেটা পাবো সেটাই হচ্ছে মলিকুলার ওয়েট। এখন দেখো সেই জিনিসটাই বলা হয়েছে। দেখো ক্যালকুলেশন কিন্তু পরীক্ষা থাকবে, ক্যালকুলেশন খুব ভালো করে সবাই খেয়াল করো, এই চ্যাপ্টারটা খুবই ইজি, এটা কিন্তু পরীক্ষা থাকবে। তাহলে হ্যাঁ এই প্র্যাকটিক্যাল ফর্ম দিতে হবে। তাহলে কি বলা আছে দেখো তো নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট আমি কিভাবে বের করব। নাম্বার সবাই খাতা কলমে লেখো কিন্তু নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটটা কিভাবে থাকবে দেখো বলা হয়েছে দেখো দ্য নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ এটা খুবই ইজি একটা বিষয়, খুব জটিল কোনো কিছু না বোঝার জন্য। ভালো করে দেখো ইট ইজ জাস্ট দ্য টোটাল ওয়েট অফ অল দ্য পলিমার্স molecule in a sample divided by the total number of polymer molecules in a sample। ধরো কি লেখা হয়েছে বলো তো মলিকুলার নাম্বার অফ মলিকুলার ওয়েট কিভাবে লেখা হয়েছে সামেশন ওভার ni mi ডিভাইডেড বাই কি লেখা হয়েছে বলো তো সামেশন ওভার ni। এটা মানে কি আসলে, এটা মানে হচ্ছে ওয়েটটা, ওয়েট কত বলো তো wi, আর এটা মানে হচ্ছে wi বাই m। বলা হয়েছে দেখো কি বলা হয়েছে দেখো টোটাল ওয়েট অফ দ্য পলিমার মলিকুল, টোটাল ওয়েট কত আছে এটা দরকার না, টোটাল ওয়েট হচ্ছে w in a sample বা টোটাল ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ পলিমার। টোটাল কতগুলো যেমন দেখো এখানে বলা আছে দেখো এর মানে কি, এর মানে হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোলগুলো কি হতে পারে n1 n2 n3 n4 যত সংখ্যা থাকে। তারপর বলা আছে দেখো ওয়েট অফ দ্য কি, ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল হচ্ছে মলিকুল কি w1 w2 এবং w3। বুঝা গেছে যেটা বললাম। আর m মানে কি মলিকুলার ওয়েট অফ ইচ মলিকুল। তাহলে দেখো আমি একটা অঙ্কে যাই তাহলে বুঝতে পারবো। এই দেখো এই অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই সবাই এই অঙ্কটা দেখো, তারপর আমরা চ্যাপ্টার শুরু করব। প্রথমে বলা আছে দেখো দ্য টোটাল নাম্বার অফ পলিমার ইন এ কোয়ান্টিটি ইজ ইউটিলিটি অফ পলি 1 পলি 2 পলি 3 এন্ড পলি 4 ইজ কত 15। চারটার এভারেজ কত 15 বলা আছে।
তো নাম্বার অফ ওয়ান পলিমার প্রেজেন্ট ইন দা মলিকুলার কত 2, নাম্বার অফ ফ্রিকশন অফ পলি কত। একটু আগে আমরা দেখলাম, তাহলে কি করব বলো তো 2/15। আচ্ছা এটা পরে দেখাই, তারপর দেখো কি বলা হয়েছে। দ্য নাম্বার অফ ফ্রিকশন অফ পলি হচ্ছে কত 4/15। 4/15 কেন করা হয়েছে তাই না? তারপর কি বলা হয়েছে দেখো, পলি 3 ক্ষেত্রে কি হবে 6/15, মানে এটা কি মাল্টিপল করা হয়েছে 2 দিয়ে গুণ করছে, 2 2 গুণা 4, 3 2 গুণা 6। তারপরটা কি হয়েছে দেখো, নাম্বার অফ দ্য ফ্রিকশন হচ্ছে 3/15। আচ্ছা এটা না আমি একটু সোজা তাহলে বুঝে যেত। এই যে এখানে দেখো, এখানে দেখলে বুঝতে পারবা। হ্যাঁ এই ম্যাথটা দেখো, এখানে কি করা হয়েছে দেখা যায়, কি দেখা যায় বলো তো। এর একটু আগে আমরা দেখলাম এর কি ছিল 2 4 6 3 ছিল কিনা, এটার সাথে কি যুক্ত করা হয়েছে mi মানে কি মলিকুলার ওয়েট, আর n মানে হচ্ছে মোল সংখ্যা, কয়টা মোল সংখ্যা আছে এর উপরে দেখো তাহলে বুঝবা, এটা জটিল কিছু না। n মানে কি মোল সংখ্যা, m মানে মলিকুলার ওয়েট। প্রথমটা ছিল 2, তার সাথে মলিকুলার ওয়েট কত 10 প্লাস মোল সংখ্যা 4, মলিকুলার ওয়েট কত 20 প্লাস মোল সংখ্যা কত 6, মলিকুলার ওয়েট 100 প্লাস কত 3, তার সাথে মলিকুলার ওয়েট 250। তাহলে এখন তাহলে এটা ডিভাইডেড বাই কি এভারেজ মলিকুলার ওয়েট, তাহলে সংখ্যা কত, তাহলে কত 2 4 6 যোগ 3 পাওয়া গেছে mn। নাম্বার অফ mn মানে কি mn মিন্স হচ্ছে নাম্বার অফ এভারেজ মলিকুলার ওয়েট, m মিন্স কি নাম্বার অফ এভারেজ মলিকুলার ওয়েট। বুঝা গেছে নাকি বুঝলেন? হ্যাঁ আমি বলতেছি দেখো, তাহলে কি হলো বলো তো এখানে তাই হলো কিনা। এই দেখো সূত্র কি বলছে, নাম্বার অফ এভারেজ মলিকুলার ওয়েট বের করব, তার সূত্র কি ni mi ডিভাইডেড বাই ni। এখন আমাকে বলতে পারো স্যার n কি, n মানে হচ্ছে মোল সংখ্যা, n মানে মোল সংখ্যা, m মানে মলিকুলার ওয়েট। তাহলে n মানে মোল সংখ্যা হলে কি হবে, ধরো একটাতে মোল সংখ্যা আছে 2, একটাতে 4, একটাতে 3, একটাতে 5, এটা ক্ষেত্রে মলিকুলার ওয়েট আছে 10, এটার মলিকুলার ওয়েট আছে 20, এটা ক্ষেত্রে দাও 10, এটা ক্ষেত্রে কত আছে 5 এর ক্ষেত্রে 10। তাহলে এখন তুমি বের করতে পারবো না। তাহলে প্রথমটা ক্ষেত্রে মোল সংখ্যা কত 2, মলিকুলার ওয়েট কত 10 প্লাস এটা তো n1 n1 n2 n2 এভাবে চলতে আছে, তারপর কি 4 গুণন 20 প্লাস 3 গুণন 10 যোগ 5 গুণন 10 ডিভাইডেড বাই মোল সংখ্যা ডিভাইডেড বাই কি ni n2 n3 n4। তাহলে কি 2 6 9 9 5 14 ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। বুঝা গেছে? পারবো না এরকম একটা ম্যাথ পরীক্ষা থাকে 5 নম্বরের জন্য। তাহলে সূত্র কি বলতো, সূত্র হচ্ছে ni mi ডিভাইডেড বাই ni, মানে কি ni mi প্লাস n2 m2 এভাবে চলতে আছে, যেভাবে থাকবে অর্থাৎ যে মোল সংখ্যা থাকবে সেই মোল সংখ্যার সাথে মলিকুলার ওয়েটটা গুণ করব, গুণ করে কি করবা মোল সংখ্যাটা ভাগ করে দিবা, থাকবে কোশ্চেনে ভাগ করা থাকবে। এভাবে সূত্রে তোমরা ফেলে ম্যাথটা করে ফেলবা, খুব ইজি একটা ম্যাথ, পরীক্ষা কিন্তু থাকবে এরকম। পারা যাবে? আশা করি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, এই ম্যাথে জাম করে দেন মানে প্রশ্ন বোঝাই স্যার। এখন আসো ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট, এটা পরে তোমাদের শেষ করে দেবো। হ্যাঁ টেনশন করো না। ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট, আর একটা কি একটা বললাম কি এভারেজ মলিকুলার ওয়েট, একটা আসো ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট, দুইটা দিয়ে ম্যাথ থাকবে। তাহলে আরেকটা কি বলবো ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। পড়া কি ইজি নাকি কঠিন লাগতেছে? ইজি, যদি একটু কনসেপ্ট দিয়ে পড়ো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি বলবো ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট, ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট, এভারেজ মলিকুলার ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। এখন স্যার এটা কিভাবে বের করব? এটা বের করার সূত্র আছে, দেখো আমরা ম্যাথে যাই তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, এটা সূত্রটা হচ্ছে এরকম, সেম জিনিসটা। হ্যাঁ সামেশন ওভার ni mi স্কয়ার ডিভাইডেড বাই ni mi
mi এটা বুঝছো কি এটা সূত্র কি বলো তো এটা সূত্র ni mi² ডিভাইডেড বাই ni mi হ্যাঁ রাইট এটা বলতে চাচ্ছি তাহলে দেখো এই অঙ্কটা আমরা খুব সহজে করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে দেখো ধরো প্রথমটা এখানে দেয়া আছে দেখো 2 এর সাথে মলিকুলার ওয়েট দেয়া আছে 10 3 এর সাথে মলিকুলার ওয়েট দেয়া আছে 15 4 এর সাথে মনে করো দেয়া আছে হচ্ছে 10 5 এর সাথে মনে করো 5 এখন আমরা জানি n মানে কি মোল সংখ্যা n মানে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই মোল সংখ্যা ইনটু মলিকুলার ওয়েট তাহলে এখন আমাকে বলছে যে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েটটা আমাকে বের করে দেন তাহলে দেখো ni মানে কি 2 আগে দেখো 2 mi মানে কি 10 মলিকুলার ওয়েট তাহলে এখানে কি হবে বলো তো 10 এর উপরে স্কয়ার সূত্রের অনুযায়ী সূত্র প্লাস কি 3 আছে মোল সংখ্যা 3 ইনটু 15 উপরে স্কয়ার রাইট তারপর দেখো 4 ইনটু কি হবে মলিকুলার ওয়েট কত 10 এর স্কয়ার প্লাস মোল সংখ্যা কত 5 ইনটু 5 এর উপরে স্কয়ার তাহলে ডিভাইডেড বাই কি হবে বলো তো ni mi তাহলে n এর মান কত 2 m এর মান 10 প্লাস 3 ইনটু 15 প্লাস 4 ইনটু 10 প্লাস 5 ইনটু 5 বুঝছো কিনা হ্যাঁ থাকবে তো দেখো তাহলে কি বললাম বলো তো তাহলে ni mi তাহলে ni কত 10 2 m কত 10 পরটা 3 15 4 10 5 ক্লিয়ার কিনা ইজি কিনা মানে ওই সূত্রটা জাস্ট বর্গ করলে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট তাহলে পরীক্ষায় নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট আর ওয়েট এভারেজ মলিকুলার ওয়েটটা একটা ম্যাথ তোমরা পরীক্ষায় ইনশাআল্লাহ পেয়ে যাবা অথবা এই স্লাইডটা তোমাদের দিয়ে দেব এই স্লাইডটা তোমাদের কিন্তু লাগবে অঙ্ক একটা থাকবে দুটো বের করতে হবে মানে ওয়েট এভারেজ বের করবা নাম্বার এভারেজ বের করবা একটা সময় দুটো দিয়ে দেব 10 মিনিট ক্লিয়ার নাম্বার কত থাকবে 5 দুইটাতে 5 দুটো মিলে আর কি দুইটা অঙ্ক আপনি একটা দিয়ে দেন স্যার 8 আর 2 কোন একটা ছিল দুটো মিলে স্যার দুই একটা শর্ট কোশ্চেন দিয়ে দিয়েন আর এই দুইটাতে 4 দিয়ে দেন আচ্ছা তোমাদের আরেকটা জিনিস পড়াই এটা পরে আমি শেষ করে দেব ঠিক আছে আচ্ছা ডিগ্রি অফ পলিমারাইজেশন একটু আগে পড়াইছি না ডিগ্রি অফ পলিমারাইজেশনটা তাহলে কি একটু আগে সংজ্ঞা পড়ছিলাম দা রেশিও বিটুইন নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট টু ওয়েট এভারেজ মলিকুলার তাহলে লেখো পরীক্ষায় ডিফাইন ডিপি এটা আবার পড়ি ডিফাইন ডিপি মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন তাহলে কাকে বলে আশা বল কাকে বলে ডিগ্রি অফ পলিমারাইজেশন the ratio of weight over এই যে বলছিলাম the ratio of কি বলছিলাম বলো তো পলিমারাইজেশন এটাই দিতে পারো the ratio of weight average molecular weight to number average molecular weight number average molecular the ratio of weight average molecular weight এই যে average molecular weight to number average molecular weight is called degree of polymerization পরীক্ষা থাকবে হ্যাঁ degree of polymerization সংজ্ঞাটা ভালো করে পড়বে the ratio of weight average molecular weight average molecular weight to number average molecular weight is called degree of polymerization last topic এই চ্যাপ্টারে তোমাদের যে এই মলিকুলার ওয়েটের উপর কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে খুবই গুরুত্বপূর্ণ পাস মার্কসের জন্য পরীক্ষায় যে কোন কোন ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে নাম্বার 1 দেখো ইনক্রিজ করে মেল্ট ভিসকসিটি স্ট্রেনথের উপর ডিপেন্ড করে লোয়ারিং মানে এগুলো কি করে বলতো মলিকুলার ওয়েটটা বাড়ায় কি বাড়ায় মেল্ট ভিসকসিটি মানে হচ্ছে কি গলনাঙ্কটা বাড়ায় দেয় আর এটা কি বলতো স্ট্রেনথটা বাড়ায় দেয় আর মলিকুলার ওয়েটটা কমায় কি কমায়টা হচ্ছে হার্ডনেসটা কমায় দেয় আর একটা কি কমায় বলতো স্টিফনেস কমায় হার্ডনেস আর স্টিফনেস কমায় দেয় আর একটা আছে সফেনিং পয়েন্ট আর হচ্ছে বিটল পয়েন্ট মিন্স হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় তিন অবস্থায় যেখানে মিলিত হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের কি হয় বলতো কি
কি আচরণ করে, অর্থাৎ 3 পয়েন্ট আছে তড়িৎ বিন্দু কত বলা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানে কঠিন এবং তরল এবং বায়ু তিনটা একই অবস্থায় যুক্ত হয়, তড়িৎ বিন্দু বলা হয় তাকে বলা বিটল অবস্থা বলা হয়। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ইনফ্লুয়েন্স অফ মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েটের ইনফ্লুয়েন্স গুলো কি বাড়ায়, নাম্বার ওয়ান বলা হয়েছে যে মেল ভিসকোসিটি আর স্ট্রেংথটা বাড়ায় দেয়, এটা কমায় কি কমায়, এটা হচ্ছে হার্ডনেস কমায় দেয়। স্টিল হার্ডনেস কমানো ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো। হার্ডনেস মানে কি, যেখানে মেটাল আয়ন উপস্থিত থাকে, মেটাল আয়ন মিন্স হচ্ছে যেখানে জিঙ্ক 2+ এবং কপার 2+ আয়ন উপস্থিত থাকে। এই মেটাল আয়ন মানে ক্ষারীয়তা, খরতা আমাদের জন্য খারাপ, এগুলো বাড়ায় দেয়। ক্লিয়ার? এখানে একটা চার্ট আছে, দেখো কোন কোন জিনিসগুলোকে বাড়ায়, দেখো যেটা বলা হয়েছে যে ইফেক্ট অফ মলিকুলার ওয়েট ইন প্রপার্টিজ, তাহলে কি হবে, মেল ভিসকোসিটি কি বাড়বে, স্ট্রেংথ বাড়বে, এগুলো সবগুলো বাড়বে, আর এগুলো কি হবে, এই জিনিসগুলো কমবে, যেগুলো কমবে সেটার একটা গ্রাফ দেখানো আছে, পারা যাবে এগুলো। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পারবেন না আপনারা? ঠিক আছে, পারা যাবে? পারা যাবে? তাহলে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, ক্লিয়ার? ঠিক আছে।